সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম গোপালপুর। এখন বাজে 6:35 সকাল। আমরা গোপালপুর থেকে স্টার্ট করলাম। উঠেছি 3টে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের মর্নিং কোর্স করতে গিয়ে সেই 6:30 বাজলো। এখন আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য জার্নি স্টার্ট করলাম। ইচ্ছে আছে একদিনে যদি বাড়ি যাওয়া যায়, কিন্তু প্রায় 670 কিলোমিটার মতন এখান থেকে বাড়ি। দেখি এখন দেখি কতটা কি হয়। ঘোরাবো? চলুন যাওয়া যাক। এই ব্রিজটাই বোধহয় আমরা ইয়ে থেকে দেখেছিলাম, লাইট হাউস থেকে। ডান দিক। বাবা, সকাল 7টা বাজতে চললো, কি কুয়াশা এখনো। হ্যাজার্ড লাইটটা জ্বেলে দাও বাপি। নটা 10টা অবধি চলবে এই জিনিস। উঠে পড়েছি হাই রোডে। 14 কিলোমিটার এসছি আমাদের হোটেল থেকে। কুয়াশাতে এখনো অনেকটাই ভিজিবিলিটি কম, দেখা যাক সামনে কিরম থাকে। কলকাতা 592। এবার আমরা তো কলকাতায় থাকি না, আমরা তো গাঁয়ের ছেলে, সেই জন্য আমাদের বাড়ি আরো দূরে। এই হচ্ছে ঋষিকুল্লা নদী। এটা যেখানে সমুদ্রে মিশেছে সেটা হচ্ছে ঋষিকুল্লা বিচ। সেখানে অলিভ রিডলে টার্টলগুলো আসে ডিম পাড়তে, নেস্টিং করতে। ঠান্ডা লাগছিল বেশ, ওই জন্য দাঁড়িয়ে একটু জ্যাকেটটা পরে নিলাম। এখন আবার যাচ্ছি আমরা। বারকুল এখান থেকে 41 কিলোমিটার। আমরা এসছি আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে 22 কিলোমিটার।
নামাটা এক বিশাল সমস্যা। যাই, আমরা 1 ঘন্টা 15 মিনিটে 75 কিলোমিটার এসছি। ভালোই যাচ্ছিলাম, কিন্তু স্প্রিংটার পেছনে একটু চাপ পড়েছে দুজনেরই, ওই জন্য একটু রেস্ট নিয়ে হালকা হয়ে নিলাম, নিয়ে এবার আবার জার্নি। 2 ঘন্টা চালিয়েছি 120 কিলোমিটার। প্রথম ঘন্টায় 50-52, পরের ঘন্টায় 70 মতন আসা গেছে। ভালো ঠান্ডা লাগছে এখন। যখন শুরু করেছিলাম তখন জ্যাকেট ছাড়াই স্টার্ট করেছিলাম ভেতরে, তারপর তো এক জায়গায় দাঁড়িয়ে উইন্টার জ্যাকেটটা পরলাম। এখন সেটাও যেন সাফিসিয়েন্ট মনে হচ্ছে না, ভালো ঠান্ডা লাগছে, এবং কি হাতেও ঠান্ডা লাগছে। ভুবনেশ্বর এখান থেকে 30-35 কিলোমিটার মতন আর দূর। আমরা একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, একটা টি ব্রেক নেব, নিয়ে আবার স্টার্ট করব। এই হচ্ছে সূর্যের অবস্থা, এতটা উপরে উঠে গেছে, কিন্তু তাও তার কোনো জোর নেই। ভুবনেশ্বর এখান থেকে 25 কিলোমিটার, কিন্তু তার আউটস্কার্ট শুরু হয়ে গেছে অলরেডি। বাড়িঘর দেখা যাচ্ছে প্রচুর। জানি না কতটা জ্যাম থাকবে, তবে আগের দিন যখন গেছি এখান দিয়ে তখন এই সমস্ত জায়গাগুলোতে বেশ জ্যাম ছিল। সেই তুলনায় আজকে একটু ফাঁকাই লাগছে এখনও অবধি। সামনে কি অপেক্ষা করে আছে জানি না, দেখা যাক। এই যে ফ্লাইট নামছে ভুবনেশ্বরে একদম সামনে। এই ডান দিকে হচ্ছে এয়ারপোর্ট, বিজু পটনায়ক এয়ারপোর্ট। প্রচুর ভিড় শুরু হয়ে গেছে এখন। অফিস টাইম, সেই জন্যই সব বেরিয়ে পড়েছে। এইটা আরও 1-1.5 ঘন্টা আগে এখান দিয়ে যদি যেতাম তাহলে হয়তো ভিড়টা একটু কম থাকতো। কটক এখান থেকে 30 কিলোমিটার মতন। কলকাতা 500 নিচে নেমে গেছে, আর আমরা মোটামুটি 160 কিলোমিটারের কাছাকাছি এসছি। 3 ঘন্টা হয়নি এখনো। কলকাতা 441, বালাসোর 200, এই দুটোই আছে, আর কিছু লেখা নেই। রাস্তা বেশ খারাপ আছে। ভুবনেশ্বর পেরোলাম। এবার আমরা এখন বাজে 10:25। আমরা কটক পেরিয়ে এসেছি, আর এদিকে 210 কিলোমিটার মতন পার হয়েছি। পেট্রোল শেষ হয়ে গেছিলো, পেট্রোল নিলাম। একটু খেতে হবে। দু একটা জায়গায় খোঁজ করলাম, দাঁড়ালাম, দেখলাম, কিন্তু ঠিকঠাক হলো না। এখন সামনে কোথাও আবার একটা কিছু দেখো, বড়া আর ইডলি আর পোষাচ্ছে না, রুটি ফুটি গোছের কিছু খেতে হবে। সেইটা দুটো দোকানে খুঁজেও পেলাম না, সামনে খোঁজ করতে হবে একটু। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিয়া। আমরা কটক থেকে 20 কিলোমিটার আরও বালাসোরের দিকে এসেছি। এখন একটু ব্রেকফাস্ট করতে এসেছি, বসেছি। ছানা পোড়া টোড়া আছে, প্রচুর রকমের মিষ্টি আছে, সিঙ্গারা আছে, সব একটু ট্রাই করবে একটু একটু করে। তো এখানকারই একজনের সঙ্গে আলাপ হলো,
উনি একটা খাবারও সাজেস্ট করলেন, খাকরা। দেখি ট্রাই করব। এই এটাকে বললেন খাকরা, সুজি দিয়ে তৈরি। দেখবো কোন, আপাতত কচুরি চলছে। এই হচ্ছে এখানকার বিখ্যাত খাবার খাকরা না কাঁকড়া, কি বলো, গরম আছে কিন্তু। তো একটা নিয়েছি আগে, দেখি ট্রাই করে, তারপর ভালো লাগলে আবার নেব। ভেতরে আবার মশলা ফসলা দেওয়া আছে, ঠিক আছে, জানি না কিসের মশলা। মিষ্টি খেতে বেশ সুন্দর। এবার গোলাপ চা, দারুণ ঠান্ডা, ভালো। অ্যাকচুয়ালি একটা পান্তুয়া। 11টা বাজতে এখনো 2-3 মিনিট মতন বাকি আছে। অপেক্ষা করে করে আলটিমেটলি ভালোই রেজাল্ট হলো। রুটি খুঁজছিলাম, কোথাও পাইনি বলে খাওয়া হচ্ছিল না। তো এখানে পরপর অনেকগুলো দোকান আছে, তো ভালো মন্দ তো জানি না, যেটা সামনে বাড়ি দাঁড় করিয়েছি সেটাতেই ঢুকলাম। দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার। ইয়া বড় বড় কচুরি 5 টাকা করে, দুটো খেয়েই হয়ে গেল, বেশি খাওয়া যাচ্ছে না এরকম। আর ওই কাঁকড়া তো একদম গরম ছিল, একটা নিয়েই, যেহেতু অচেনা জিনিস ওই জন্য একখানা নিয়েই দুজন খেলাম। তো খেয়ে দেখলাম যে খাওয়া যায় আর কি, মানে বেশ ভালো বিষয়টা, মানে দুটো নিলেও অসুবিধা হতো না, কিন্তু অনেকটাই বড়, ওই জন্য একটাই খেলাম। আর পান্তুয়া বা গোলাপজাম যাই বলি না কেন, যদিও দুটোর মধ্যে পার্থক্য আছে, তবু ওই মাঝামাঝি কিছু একটা আর কি। তো সেটা আমি 2 পিস খেলাম, বাপি একটা খেলো। একটু গ্লুকোজটা দরকার শরীরে, এই জন্যই আর কি। এবার আবার আমরা যাচ্ছি, নেক্সট স্টপ চেষ্টা করবো বালাসোর পার করে দাঁড়ানোর, দেখি কি হয়। হ্যাঁ, ও এখানে যে স্থানীয় ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, উনি বলছিলেন যে এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে ওই মিষ্টিটা, খাঁকড়া। ওটা নাকি উড়িষ্যার আর কোনো অংশে পাওয়া যায় না। সত্যি মিথ্যা জানি না, তবে আমি তো আগে কখনো খাইনি, আমার ভালোই লাগলো। আর এখানকার ফেমাস চিজ আছে নাকি কল্কি অবতারের মন্দির। কল্কি অবতারের মন্দির, তো মন্দির তো সেটা তো কোথাও আমরা, সেটা যাওয়ার আমাদের প্ল্যানও ছিল না বা ইচ্ছেও ছিল না, হোয়াট এভার। মেন রাস্তা থেকে অনেকটা এদিক ওদিক ঢুকতে হতো, তো ওই জন্য আমরা কল্কি অবতারের দিকে না গিয়ে আর খাঁকড়া অবতারকেই সেবন করে এখন আবার এগোচ্ছি। বাবা হোটেল। 12টা বাজে, ঠিক 1 ঘন্টা চালিয়েছি, ওই 80 কিলোমিটার মতন এসছি। এখন আমরা ভদ্রক ঢুকছি, জাস্ট ভদ্রকের বাইরে দাঁড়িয়ে আছি। কলকাতা এখান থেকে 374, মানে 400 নিচে নেমেছে। বালাসোর 133 কিলোমিটার। খড়গপুর কত দেখলে বাপি? 277 হচ্ছে খড়গপুর। বালাসোর 133, খড়গপুর 277, কলকাতা 374। কলকাতা 400 নিচে নেমেছে, খড়গপুর 300 নিচে নেমেছে।